হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন IBM টেক স্টুডিও এবং আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম। আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আপনি কিভাবে নিজের নামে স্টাইলিশ ফন্ট এবং ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন। জাস্ট এরকম দেখতে পারবেন, এখানে কতগুলো ছবি দিয়ে আছে, তো আপনি এই ধরনের বানাতে পারবেন। তো আমি এই নিয়ে আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো চাইলে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। এবং সেখানে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছেন যে ভাই, এখানে যে ফটোগুলো দেওয়া আছে ফটোগুলো কোথায় পাবো বা ফন্টগুলো কোথায় পাবো। তো এইগুলো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা আমাদের ভিডিওতে চলে যাবো এবং ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওকে সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আর এখন আপনাদের দেখিয়ে দিব মোবাইল দিয়ে নিজের নাম কিভাবে ডিজাইন করবেন বা আপনি আর্ট করতে পারেন। ঠিক এইখানে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এই ধরনের। তো এই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, এর নাম হচ্ছে পিক্সল্যাব। এবং এর সাথে সাথে আপনাকে কিছু ফন্টের দরকার হবে এবং কিছু ইমেজের দরকার হবে, সেগুলো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনি এখানে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাবেন এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে প্রয়োজন হবে, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা কি করব, আমি পিক্সল্যাবটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনাকে জাস্ট ইন্টারফেসটি দেখতে এরকম হবে। আপনি এখান থেকে কি করবেন, এই যে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখান থেকে ফ্রম গ্যালারিতে আপনি সিলেক্ট করবেন। তো ফ্রম গ্যালারিতে সিলেক্ট করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মানে চুজ করে নিতে পারবেন। তো আমি ধরুন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আপনি এখানে ইনসার্ট করে দেবেন। এবার চাইলে আপনি এটাকে কি করতে পারেন, এটাকে আপনি ডিলিট করে দিয়ে নতুন করে আবার নিতে পারেন। এই জন্য প্লাস এখানে ক্লিক করব, আবার নিউ টেক্সটে ক্লিক করতে হবে। তো বন্ধু, আপনাদের বলে দিচ্ছি, আমি এই নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওতে আপনাদের শুধু দেখিয়েছিলাম যে আপনি কিভাবে এগুলো কাজ করবেন, এবং আজকে ভিডিওতে শুধু আপনাদের কাজ দেখাবো। আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারবেন। আর ফন্টটি যদি আপনি নিতে চান, তো আমি এখান থেকে লিখে দেখাচ্ছি। এখান থেকে আমি আমার নামটা লিখে দিলাম, এখান থেকে আমি আমার নামটা লিখবো, ঠিক আছে। তো এই জন্য এখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে নেবেন। জাস্ট আমি এখান থেকে কি করব, নামটা লিখলাম। তো আপনি আপনার পছন্দের নামটা লিখে দেবেন। দেখতে পারেন এটা কিন্তু স্টাইলিশ ফন্টটি হয়নি। তো এটা স্টাইলিশ ফন্ট করার জন্য এটাকে আপনাকে সিলেক্ট করার পর এখান থেকে এ দেখতে পারতেছেন, এরপর সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট করলে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে এবি দেখছেন, এবি ফন্টের উপর ক্লিক করবেন। এরপর মাই ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে ফন্ট পেয়ে যাবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। ওকে, এখান থেকে আপনি ধরুন এভাবে সিলেক্ট করলেন। আর বন্ধুরা, এই যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আপনি কিভাবে ইনসার্ট করবেন, এর জন্য আপনাকে আমার আরেকটি ভিডিও দেখতে হবে। এটা হচ্ছে আপনাদের আমি সুবিধার্থে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আপনি আমার সরাসরি চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পর বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই পিক্সল্যাব স্টাইলিশ ফন্টগুলো আপনি কিভাবে অ্যাড করবেন, এই ভিডিওটা আপনাকে দেখে রাখতে হবে। তো ভিডিওটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, তা না হলে কিন্তু আপনি এখানে যে স্টাইল ফন্টগুলো আছে এই স্টাইল ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আর বন্ধুরা, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি এখানে যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে যে একটা লাইক আছে এর একটা লাইক দিয়ে দেবেন। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই পিক্সল্যাবটি ওপেন করে নিলাম। পিক্সল্যাবটি ওপেন করে নেওয়ার পর আপনি এই যেভাবে স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। মাই ফন্টে ক্লিক করবেন, এখান থেকে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে কিন্তু আমার ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, উপরগুলো দিক দিয়ে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। যে ফন্টে ভালো লাগে সেই ফন্টে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ধরুন আমি এই ফন্টে নিলাম। তো এই ফন্টে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের চলে আসলো এবং এটাকে আপনাকে একটু লুক দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এইখানে যে এ সিলেক্ট করা আছে এটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। আপনি শুধু একটু স্ক্রল করবেন আর একটু স্ক্রল করবেন, সরি এদিকে চলে আসতে হবে। এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখুন টেক্সটের মতো একটা অপশন আছে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি আবার এখানে একটা ফর্মের মতো পেয়ে যাবেন। জাস্ট এখন এখান থেকে আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এখানে 3টা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে এখানে 3টে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই 3টা ব্যাকগ্রাউন্ড আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে আপনাকে যে কতগুলো ব্যাকগ্রাউন্ড দেখিয়েছি ওই ব্যাকগ্রাউন্ডগুলো এবং এখানে যে 3টে ব্যাকগ্রাউন্ডগুলো আছে 3টি ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে ধরুন আমি এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি টিক মার্কে দিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাবেন এটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে। ওকে, তো এটাকে যদি আপনি আর একটু স্টাইলিশ করতে মনে চায় তাহলে আপনি এটাকে ইনেবল করে দেওয়ার পর আপনার সাইজ মতো আপনি সুন্দর করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এভাবে রেখে দিলাম। এভাবে রেখে দিয়ে টিক মার্কে দিয়ে দেবো। টিক মার্কে আমি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর চাইলে আপনি স্টকে ব্যবহার করতে পারেন এবং এখানে যে 3D আছে 3D ইফেক্ট একটু দিয়ে দেবেন।
এবার এখান থেকে আপনি একটু সাইজটা কমিয়ে নেবেন, হ্যাঁ সাইজটা কমিয়ে নেবেন এবং এটাকে আরেকটি ইফেক্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এই সাইডে ক্লিক করবেন, আয়ের মতো অপশন আছে, এরপর এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে বন্ধুরা দেখতে পাবেন এখানে একটা সুন্দর একটা 3D ইফেক্ট যোগ হয়ে গেছে। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে, প্লাস আইকনে সিলেক্ট করবেন এবং আপনি গুগল থেকে অবশ্যই আপনাকে আগে থেকে কিছু অপশন ডাউনলোড করে নিতে হবে, যেমন কিছু PNG ফাইলের কিছু ফটো আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দুটো পিকচার ডাউনলোড করে রেখেছি, সেই দুটো আপনাদের আমি ইনসার্ট করে দেখাচ্ছি। তো ধরুন আপনি এভাবে এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে রাখছেন এবং এখানে আপনি ক্লিক করার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে ইরেজার কালার সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে আপনার এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি এখানে খুব সুন্দরভাবে বা সাইজ মতো আপনার যেটা ভালো লাগে সেভাবে আপনি এভাবে বসিয়ে দিলেন, এভাবে বসিয়ে দিলেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি আবারও সিলেক্ট করবেন, বা এগুলো আপনাকে কিন্তু গুগল থেকে আপনাকে PNG ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আপনাদের এখান থেকে আমি দেখিয়ে দিতে চাই। তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে তো সেহেতু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন এটা সাইজ বড় হয়ে গেছে, তো আপনি এভাবে একটু কমিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনি আপনার সুবিধা মতো এভাবে কমিয়ে নেবেন এবং যেখানে আপনি বসাতে চান সেভাবে আপনি এখানে বসাতে পারেন। তো আমি এখানে এভাবে বসিয়ে দিব, বা আপনার যেভাবে ভালো লাগে জাস্ট সেভাবে আপনি একটু বসিয়ে নেবেন। তো এভাবে আপনি বসিয়ে দেওয়ার পর আপনি চাইলে এই কালারটা রাখতে পারেন, বা এইখানে স্ক্রল করে চলে আসার পর আপনি কালারটা কিন্তু সিলেক্ট করতে পারেন। শুধু এই কালারটা না, বিভিন্ন পদের কালার আছে, আপনি একটা কালার দিয়ে দিলেন। তো আমি এখান থেকে লালটাই দিয়ে দিলাম। ওকে, এইভাবে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেওয়ার পর আপনি এইভাবে সেভ করে দেবেন। আর অবশ্যই সেভ করবেন হচ্ছে ভেরি হাইতে, যাতে আপনার ছবিটা না ফাটে। দিলে আপনার সেভ হয়ে যায়। এখন যাতে আপনি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে আবার ফ্রম গ্যালারিতে সিলেক্ট করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ হয়ে গেছে এবং নামটা কিন্তু যেভাবে ছিল এভাবেই রয়ে গেছে। এখন তাহলে অবশ্যই আপনাকে আবার এখানে চলে আসতে হবে এবং এখানে চলে আসার পর এখানে জাস্ট আবার ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাকে অবশ্যই আবার ওই যে 3টা ছবি দেখিয়েছিলাম, ওই 3টা ছবি থেকে যে কোনো একটা ছবি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নেব, এই লালটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পারবেন যে আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে 3টা ব্যাকগ্রাউন্ড বা সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনি আমার আগের ভিডিওটি দেখতে ভুলবেন না। আগের ভিডিওটি আমি আমার উপরে আই বাটনে দিয়ে রাখবো বা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পাবেন। এভাবে বন্ধুরা আপনারা কাজ করবেন। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের সকল কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট। আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা এবং এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে বলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।